হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হরপ্রসাদ শাস্ত্রীর একটি রম্য রচনা তৈল প্রবন্ধ নিয়ে। তৈল যে কী পদার্থ তা সংস্কৃত কবিরা কত বুঝিয়েছেন। তাহাদের মতে তৈলের অপর নাম স্নেহ। বাস্তবিকেও স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ করো, অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়ে থাকি। স্নেহ কি? যা স্নিগ্ধ বা ঠান্ডা করে তাহার নাম স্নেহ। তৈলের ন্যায় ঠান্ডা করিতে আর কিসে পারে? সংস্কৃত কবিরা ঠিক বুঝিয়েছেন। বাস্তবিকে তৈল সর্বশক্তিমান, যা বলের অসাধ্য, যা বিদ্যার অসাধ্য, যা ধনের অসাধ্য, যা কৌশলের অসাধ্য, তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিক্ত হইতে পারে। যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে সে সর্বশক্তিমান। তাহার কাছে জগতের সকল কাজই সোজা। তাহার চাকরির জন্য ভাবিতে হয় না, বিনা কাজে বসিয়া থাকিতে হয় না। যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারিবে, আহম্মুক হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারিবে, সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারিবে এবং দুর্লভ রাম হইয়াও উড়িষ্যার গভর্নর হইতে পারে। তৈলের মহিমা অতি অপরূপ। তৈল নহিলে জগতের কোনো কার্যসিদ্ধ হয় না। তৈল নহিলে কল চলে না, প্রদীপ জ্বলে না, চেহারা খুলে না। হাজার গুণ থাকুক তার পরিচয় পাওয়া যায় না। তৈল থাকিলে তাহার কিছুরই অভাব থাকে না। সর্বশক্তিময় তৈল নানা রূপে সমস্ত পৃথিবী ব্যপ্ত করিয়াছে। তৈলের যে মূর্তিতে আমরা গুরুজনকে স্নিগ্ধ করি তাহার নাম ভক্তি। যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করি তাহার নাম প্রণয়। যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করি তাহার নাম মৈত্রী। যাহা দ্বারা জগৎকে স্নিগ্ধ করি তাহার নাম শিষ্টাচার। যাহা দ্বারা সাহেবকে স্নিগ্ধ করি তাহার নাম লয়্যালিটি। যাহা দ্বারা বড়লোককে স্নিগ্ধ করি তাহার নাম নম্রতা বা মলেস্টি। চাকর বাকর প্রভৃতিতেও আমরা তৈল দিয়ে থাকি, তাহার পরিবর্তে ভক্তি ও যত্ন পাই। অনেকের নিকট তৈল দিয়ে তৈল বাহির করি। পরস্পর ঘর্ষিত হইলে সকল বস্তুতেই অগ্ন্যুদ্গম হয়। সেই অগ্ন্যুদ্গম নিবারণের একমাত্র উপায় তৈল। এজন্যই রেলের চাকায় অনুকম্পুত চর্বি দেয়া থাকে। তৈলের যদি অগ্নি নিবারণের শক্তি নাহি থাকিত তবে গৃহে গৃহে, গ্রামে গ্রামে, পিতা পুত্রে, স্বামী স্ত্রীতে, রাজায় প্রজায় বিবাদ বিসংবাদে নিরন্তর অগ্নিস্ফুলম্ব নির্গত হইত। পূর্বে বলা গিয়াছে যে তৈল দিতে পারে সে সর্বশক্তিমান, কিন্তু তৈল দিলে হয় না। তৈল দিবার পাত্র আছে, সময় আছে, কৌশল আছে। কে যে তৈল দিবার পাত্র নয় তাহা বলা যায় না। পুটেতেলি হইতে লাট সাহেব পর্যন্ত সকলেই তৈল দিবার পাত্র। তৈল এমন জিনিস নয় যে নষ্ট হয় না। একবার দিয়ে রাখিলে নিশ্চয়ই কোনো না কোনো ফল ফেলিবে, কিন্তু তথাপি যাহার নিকট উপস্থিত কাজ আদায় করিতে হইবে সেও তৈল নিষেকের প্রধান পাত্র। সময়, যে সময় হোক তৈল দিয়া রাখিলে কাজ হইবে, কিন্তু উপযুক্ত সময়ে অল্প তৈলে অধিক কাজ হয়। কৌশল, পূর্বে উল্লেখ করা গিয়াছে যে যে রূপেই হোক তৈল দিলে কিছু না কিছু উপকার হইবে। যেহেতু তৈল নষ্ট হয় না তথাপি দিবার কৌশল আছে, তাহার প্রমাণ ভট্টাচার্য সমস্ত দিন বকিয়াও যাহার নিকট
10 শিকা বই আদায় করিতে পারিল না, একজন ইংরেজিওয়ালা তাহার নিকট অনায়াসে 50 টাকা বাহির করিয়া লইল। কৌশল করিয়া এক বিন্দু তৈলে যত কার্য হয়, বিনা কৌশলে কলস জল ঢালিলেও তত হয় না। ব্যক্তিবিশেষে তৈলের গুণতারতম্য অনেক আছে। নিষ্কৃত্রিম তৈল পাওয়া অতি দুর্লভ, কিন্তু তৈলের এমন একটি আশ্চর্য সম্মিলনের শক্তি আছে যে তাহাতে উহা অন্য সকল পদার্থর গুণেই আত্মসাৎ করিতে পারে। যাহার বিদ্যা আছে তাহার তৈল আমার তৈল অপেক্ষায় মূল্যবান। বিদ্যার উপর যাহার বুদ্ধি আছে তা আরও মূল্যবান। তাহার উপর যদি ধন থাকে তাহার প্রতি বিন্দুর মূল্য লক্ষ টাকা, কিন্তু তৈল না থাকিলে তাহার বুদ্ধি, বিদ্যা, ধন হাজার থাকুক, তার কোনো মূল্যই নেই। তৈল দিবার প্রবৃত্তি স্বাভাবিক। এই প্রবৃত্তি সকলেরই আছে এবং সুবিধা মতো আপন গৃহে ও আপন দলের সকলেই প্রয়োগ করিতে পারে, কিন্তু অনেকে এত অধিক স্বার্থপর যে বাহিরের লোককে তৈল দিতে পারে না। তৈলদান প্রবৃত্তি স্বাভাবিক হইলেও উহাতে কৃতকার্য হওয়া অদৃষ্ট সাপেক্ষ। আজকাল বিজ্ঞান, শিল্প প্রভৃতি শিখাইবার জন্য নানাবিধ চেষ্টা হইতেছে, যাহাতে বঙ্গের লোক কাজের লোক হইতে আরও তোর জন্য সকলেই সচেষ্ট। কিন্তু কাজের লোক হইতে হইলে তৈলদান সকলের আগে দরকার। অতএব তৈলদানের একটি স্কুলের নিতান্ত প্রয়োজন। অতএব আমরা প্রস্তাব করি, কচিয়া কচিয়া কোনো রায় বাহাদুর অথবা খাঁ বাহাদুরকে প্রিন্সিপাল করিয়া শীঘ্রই একটি স্নেহনিষেকের কলেজ খোলা হোক। অন্তত উকিলি শিক্ষা নিমিত্ত লা কলেজে একজন তৈল অধ্যাপক নিযুক্ত করা আবশ্যক। কলেজ খুলিতে পারিলে ভালো হয়, কিন্তু এইরূপ কলেজ খুলিতে হইলে প্রথমে গোলযোগ উপস্থিত হয়। তৈল সবাই দিয়ে থাকে, কিন্তু কেউ স্বীকার করে না যে আমি তৈল দিই। সুতরাং এই বিদ্যার অধ্যাপক জুটা ভারী মুশকিল। এই বিদ্যা শিখিতে হইলে দেখিয়া শুনিয়া শিখিতে হইবে। রীতিমতো লেকচার পাওয়া যায় না। যদিও কোনো রীতিমতো কলেজ নাই, তথাপি যাহার নিকট চাকরি বা প্রমোশনের সুপারিশ মিলে তাদর্শ লোকের বাড়ি সদা সর্বদা গেলে উত্তমরূপ শিক্ষা লাভ করা যাইতে পারে। বাঙালির বল নাই, বিক্রম নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, সুতরাং বাঙালির একমাত্র ভরসা তৈল। বাংলায় যে কেউ কিছু করিয়াছেন সকলে তৈলের জোরে। বাঙালিদের তৈলের মূল্য অধিক নয়। কি কৌশলে সে তৈল বিবাদ পুরুষদিগের সুখে সভ্য হয় তাও অতি অল্প লোক জানে। যাহারা জানেন তাদেরকে আমার ধন্যবাদ। তাহারাই আমাদের দেশের বড় লোক, তাহারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়াছেন। শেষে মনে রাখা উচিত, এক তৈলে চাকা ঘুরে আর অন্য তৈলে মন ফিরে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা চেষ্টা করব বাংলা ভাষা সহ বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করার। ধন্যবাদ।